নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। নানির জন্মদিনে ডিজেটে পুরস্কৃত করা হয়েছে। হিডের ফুল ফর্ম হলো হোমিসাইড ইন্টারভেনশন টিম, যারা ক্রুশাল কেসে কাজ করে। সিআইডি আলাদা টিম বলতে পারেন। হিট দ্য ফার্স্ট কেস এসেছিল যাতে অভিনয় করেছিল বিশপ সেন, রোহানি শর্মা। রিমেক করা হয়েছে হিন্দিতে, যাতে অভিনয় করেছিল রাজকুমার রাও। তবে হিট দ্য সেকেন্ড কেস এসেছে, যাতে অভিনয় করেছিল আদি বিশেষ মীনাক্ষী চৌধুরী। এখন হচ্ছে হিট দ্য থার্ড কেস। যত সব ইউনিভার্স ইন্ডিয়া সিনেমা থেকে তৈরি হয়েছে না, তাদের মধ্যে অন্যতম হলো স্পাই ইউনিভার্স, লোকি ইউনিভার্স, থ্রি ইউনিভার্স, কপি ইউনিভার্স। এরকম এটা হলো হিট ইউনিভার্স। প্রতিটা মুভির স্টোরি লাইন, অ্যাকশন আর ব্রুটালিটি থেকে এই সিনেমা এক কদম এগিয়ে। এই সিনেমার ভিতরে ব্রুটালিটি দেখানো হয়েছে না, সব সীমা পার করে দিয়েছে। গাছ থেকে মৃত ধরে ঝুলছেন, তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে, আর মাথার পিছন থেকে মাংসগুলো বের করে নেওয়া হচ্ছে। হাতের ওপর নৃশংসভাবে লাঠি মারা হচ্ছে। লাস্টে মাছ বড় চিরে দেওয়া যে সিনটা দেখানো হয়েছে না, তাকে দেখে মনে হচ্ছে মার্কোকে পিছনে ফেলে দেবে। নানি যে অবতার এই সিনেমা দেখানো হয়েছে, আগে কোনোদিন দেখিনি। 1 মিনিট 23 সেকেন্ড মাছ বড় চিরে দেওয়া সিনটা দেখে না রোলেক্সের কথা মনে করে দিয়েছে। সেম এক্সপ্রেশন, সেম অ্যাগ্রেশন, সেম আইস দেখানো হয়েছে, একদম রোলেক্সের কথা মনে করে দিয়েছে। এটিসের প্রধান আকর্ষণ হলো মিকি জি মেয়ারের অসাধারণ ব্যাকগ্রাউন্ড স্কোর। ফার্স্ট ও সেকেন্ড হিটের মধ্যে গর্ব মনে হচ্ছে না। সিরিয়াল কিলার লোককে নৃশংসভাবে খুন করে যাচ্ছে, যার কেস আছে অর্জুন সরকারের কাছে। অর্জুন সরকার রোল প্লে করছে নানি, যে সিরিয়াল কিলার এক কদম এগিয়ে। কে এই সিরিয়াল কিলার ডিসে থেকে তো বোঝা যাচ্ছে না। নানি সিন থেকে মনে হচ্ছে ডবল রোল হবে না তো, সিনেমা দেখলেই বুঝতে পারবো। পরের সিনেমাতে হিট ইউনিভার্সে সবাইকে যদি একসঙ্গে আনা হয় না, তার মাঝ হচ্ছে যাবে। আগের দুটো হিট মুভি রাজকুমার রায় সিনেমাটা খুব এঙ্গেজিং ছিল। নানির সাথে মুভি দারুণ এঙ্গেজিং লেগেছে। নানি আকর্ষণীয় মেকআপ আর শক্তিশালী অভিনয়ের জন্য ডিজাইনটা আকর্ষণীয় হয়ে উঠেছে। মুভি কি টেলারকে স্মার্ট কার্ড টিজার বলা চলে। মুভি এঙ্গেজের সঙ্গে সঙ্গে অনেক প্রশ্ন ফেলে দিয়ে যাচ্ছে, যার উত্তর আমাদের খুঁজতে হবে। হিট দ্য থার্ড কেস 1 মে 2025 থিয়েটার আসতে চলেছে। এখন না ব্রুটালিটি মুভি বেশি ডিমান্ডে রয়েছে, তার মধ্যে মুভি নামও জুড়ে গেল। হিন্দি ডাবিংয়ে নানি আওয়াজে চেঞ্জ করা হয় না, তাহলে বেশি ভালো হয়। হিট দ্য থার্ড কেসের টিজার আমার কেমন লাগলো? কেমন লাগলো ভিডিওটা আপনি কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, দেশ বিদেশে বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।